এক ঘন্টায় তোমাকে প্রেগ করতে হবে। যদি রাক্ষস জেগে যায় তোমাকে জীবিত রাখবে না। পরের দিন যখন রাক্ষস খাবার খেয়ে শুয়ে পড়ে, তখন পেরেক আর হাতুড়ি নিয়ে অজিত ওর ঘরে ঢোকে। অজিত রাক্ষসের নাভিতে পেরেক পুঁততে যেতেই রাক্ষস ডান পাশে ঘুরে যায়। অজিত ডান দিকে যেতেই রাক্ষস বাম পাশে ঘুরে যায়। অজিত আবার বাঁ দিকে যায়, তখন রাক্ষস কুকুর হয়ে শুয়ে পড়ে। এরপর অজিত রাক্ষসের খাটিয়ার নিচে ঢুকে আর ওই রাক্ষসের পেটে পেরেক পুঁতে দেয়। পেরেক ভেতরে যেতেই রাক্ষস আঙুলের মতো ছোট হয়ে যায়। রাক্ষসকে বোতলের মধ্যে বন্দি করে নিজের পকেটে ঢুকিয়ে নেয় আর ওই মেয়েকে মানে ন্যাড়া মেয়েটাকে নিয়ে বাঁদরদের কুটিরে পৌঁছায়। মেয়েটা গুপ্তধন বার করে নেয়। গুপ্তধন বার করতেই বাঁদররা ওখান থেকে উধাও হয়ে যায়। অজিত ধনী হয়ে যায়। ওর নিজের জন্য একটা অসাধারণ মহল তৈরি করে। অজিতের বাবা ওর সাথে দেখা করতে আসে আর অজিতের কাছে ক্ষমা চায়। আমাকে ক্ষমা করে দাও বাবা, আমার তোমাকে এমনভাবে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত হয়নি। বাবা, তুমি আমাকে বাড়ি থেকে বার করেছিলে বলে আমি তোমাকে ধন্যবাদ দিতে চাই। কারণ আমি বাড়ি থেকে না বেরোলে নিজের বুদ্ধি কখনোই ব্যবহার করতে পারতাম না আর এরকম ধনীও হতে পারতাম না।